রাসূলাল্লাহ মাআল মুজিবাতান قال من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে জোরে সবাই জোরে জোরে পড়ুন আল্লাহুম্মা আমিনা ও গো মা আমিনা এ কেমন নূর পেলে ও গো মা আমিনা ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য গে জামানা ধন্য গে জামানা এ কেমন নূর পেলে ও গো মা আমিনা ও গো মা আমিনা এ কেমন নূর পেলে ধন্য গে জামানা জোরে হবে না সুবহানাল্লাহ নারে তাকবীর এ কেমন নূর পেলে ও গো মা আমিনা ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য গে জামানা ধন্য গে জামানা এ কেমন এ জামানা ধন্য এ জামানা আসিলে হয়ে ধরাই রাহমাতাল লিল আলামিন রাহমাতাল লিল আলামিন গুনাহগার পাপী তাপের পরকালের জমিন পরকালের জমিন আসিলে হয়ে ধরাই রাহমাতাল লিল আলামিন রাহমাতাল লিল আলামিন গুনাহগার পাপী তাপের পরকালের জমিন পরকালের জমিন তুমি হাসর শাফাআতের সফিনা এ কেমন নূর পেলে ও গো মা আমিনা ও গো মা আমিনা তোমার জোরে জোরে লিকার চা नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है जोरे बोलबे ना जोरे হবে না নারে তাকবীর কি হলো গো ভাইজান হঠাৎ করে অন্ধকার হয়ে গেল এটাই বেশ ভালো লাগছে তাই না এটা ভালো লাগছে না তেরা আর কষ্ট করতে হবে ছেড়ে ছেড়ে এরামি থাক নাকি हमको बुलाना या अल्लाह ला इलाहा इल्लल्लाह সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহ ওয়ালা আমার মুরব্বি বাপেরা আমার চাচা জানেরা আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নশিনা আমার আম্মা জান ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আজিকার দিনেতে আমাদের মতো গুনাহগার খাতাকার সিয়াকার নাচিস বান্দা বান্দিগুলোকে কিছু সময় এই জান্নাতের বাগানে কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তাও ভয়ঙ্কর মদিনা যাওয়ার ইচ্ছা আছে একটা হাত তোলেন তো দেখি এই ক্যামেরা ঘুরিয়ে দেখাও কার কার ইচ্ছা আপনাদের আছে তো আমরা বলছি हमको बुलाना या रसूल अल्लाह हमको बुलाना या रसूल अल्लाह
हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह। कभी तो सब्ज़ गुम्बद का उजाला हम भी देखेंगे, हमें बुलवाएंगे आका मदीना हम भी देखेंगे। हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुला না 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 আপনি বাপ হিসাবে আপনি মা হিসাবে ওই সন্তানের দিকে তাকিয়ে থাকেন কেন? তাকিয়ে হামাগুড়ি না 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 সে তো অবোধ, সে বোঝে না জানে না। এইভাবে যদি হামাগুড়ি দিতে দিতে ওই পুকুরের পাড়ে চলে যায় তাহলে তার জীবনহানি হতে পারে, সে ইন্তেকাল হয়ে যেতে পারে। না 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 আপনি আপনার সোনামানিককে বড়, আপনার সোনা মানিককে বড় ভালোবাসেন। এ যুবকেরা আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে কত মহব্বত করে, কত ভালোবাসি, কত প্যার করে। ও বান্দা আমি আল্লাহ কোরআন পাকের ভিতরে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলে ও বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এত মহব্বত করে। না 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 তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন বাম দিকে তাকাও ওই বাম দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন না, বুঝতে পারছেন তো আমার কথা? আমি সাউন্ড আর জোরে দিলাম না, আমার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। আমি জানি সাউন্ড জোরে দিলে আপনারা বুঝতে পারতেন। এই তো নাকি হ্যাঁ কথা বলেন বাবা, যা আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে বান্দা আমি তোমাদেরকে আমার বিশ্ব নবীর ওসিলা এত মহব্বত করি, এত ভালোবাসি, এত প্যার করি, তোমরা যখন ডান দিক বাদিক সামনে পিছনে তাকাও সেখানে আমি আল্লাহ আছি। জোরে বলে কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আমরা যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি হে যুবকেরা, এই ইসলাম ধর্মের একটা গাইডলাইন আছে না নাই? কথা বলে গাইডলাইন আছে না? পবিত্র আল কোরআন হচ্ছে গাইডলাইন, তাই তো নাকি? ওই কোরআন যেটা বলবে, কোরআন যেটা বলেছে রাসূল সেটাকে মক্কার জমিনে প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, অনেক মানুষ আছে যারা বাড়িতে বসে আছে এই জান্নাতের বাগানে হাজিরা দেয় না। হে যুবকেরা আমি আপনার পীরের আওলাদ বলে গেলাম, না 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 তুমি যে বাড়ির বেডে ঘুমাচ্ছ, তুমি যে প্রকৃতির মধ্যে আছো, এনজয় করছো, একটু ভালো করে কানটা খাড়া করে শোনো। না 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 দুনিয়ার জমিনে আমরা মানুষকে সম্মান করি না, মানুষকে মর্যাদা দেই না, মানুষকে কুরুচিকর মন্তব্য করে। এ যুবকেরা না 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 বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে সাহাবাদেরকে জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বড় মহব্বত করে। এতক্ষণ কিচ্ছু হয়নি? আমি একটা প্রশ্ন করি, দাঁড়ান ভাই, এতক্ষণ কিচ্ছু হয়নি? আমি কি বলছি এতক্ষণ কিছু হয়নি? আমি এসে আমার গলাটা কাটতাম, এই মরেছে, কি হবে তাহলে? এতক্ষণ তো ছিল তো একই, কি হলো তাহলে? কার কার অসুবিধা ছিল হাত তুলে দিলাম। যদি 3-4 জন হয় তাহলে আমি স্টেজে বসাবো, যদি একটু অসুবিধা হয় রাগ করবেন, একটু কষ্ট করে শুনতে হবে, কারণ মাইকটা হচ্ছে সব থেকে না। ওয়াজ আমি করছি, ওয়াজ ওয়াজ তো আমি করছি, কিন্তু এই মুগুরটা এমন একটা তৈরি করে দিয়েছে না ভাই, এটা যদি ডিস্টার্ব হয় পুরোটাই ডিস্টার্ব।
একটু আস্তে আস্তে বলছি, আপনারা আশা করি শেষ মোনাজাত পর্যন্ত থাকবে। আমার থেকে আরো বেশি সাউন্ড লাগে, কিন্তু আমি সাউন্ডটা চাই। বুঝতে পেরেছেন? ঠান্ডা আছে বেশ, একটু গরমে একটু কাছাকাছি ক্লোজ বসে দেখবেন খুব ভালো বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন আমার রাসূলুল্লাহর উপরে নাযিল, সেই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দিকে এত ইজ্জত দিয়েছে, এত সম্মান দিয়েছে, তাহলে এটা ধারণারই বাড়ি। যদি বলেন হুজুর কেন দুনিয়ার জমিনে আমরা যে কালো ব্যক্তিকে কালো কালো বলে ডাকি, মজার ছেলে ডাকি, একজন বেটে খাটো যে তাকে আমরা বেটে বলে ডাকি, কথা ঠিক না? কারোর যদি একটু মুখ বাঁকা থাকে, চোখটা একটু টাড়া থাকে, তাহলে আমরা টেরা মুখ বাঁকা এরকম বলে ডাকি, কথা বলে। কিন্তু ভাই যাই আমার আল্লাহ পাক, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, দুটো করে চোখ দিয়েছে, দুটো করে হাত দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, রুজি দিয়েছে, ছেলের পিঠে মেয়ে, মেয়ের পিঠে ছেলে দিয়েছে। আল্লাহ দৈনন্দিন প্রত্যেকটা কর্মক্রিয়াগুলো আমাদের দ্বারা আল্লাহ করিয়ে নেন। যে আল্লাহ আমাদেরকে যৌবন শক্তি দিয়েছে, যে আল্লাহ আমাদেরকে অক্সিজেন ছাড়া নেওয়ার ক্ষমতা দিয়েছে, আমরা সেই আল্লাহর কোরআন থেকে, রাসূলুল্লাহর মুহাব্বত থেকে, আল্লাহর ভয় থেকে কতটা দূরে সরে গেছি, কতটা দূরে আছি। আপনি যদি সত্যিকারের আল্লাহর বান্দা হয়ে থাকে, সত্যিকারের বিশ্বনবীর উম্মত হয়ে থাকে, তাহলে কোরআনের এই আয়াতগুলো আপনাকে মর্যাদা দিতেই হবে। আর আপনি যদি নামাজ থেকে দূরে সরে যান, কোরআন থেকে দূরে সরে যান, হাদিস থেকে দূরে সরে যান, এই কোরআনের আয়াতগুলো শুনে আপনাকে কিন্তু নামাজের প্রতি মহব্বত, কোরআনের প্রতি মহব্বত, মায়ের প্রতি মহব্বত, স্ত্রীর প্রতি মহব্বত, স্বামীর প্রতি মহব্বত, সন্তানের প্রতি মহব্বত, আপনাকে কিন্তু দৈনন্দিন এটাকে চালিয়ে যেতে হবে, বলুন ইনশাআল্লাহ। পারবেন তো? আমি মনে মনে ভাবছি, আল্লাহ কেন আপনি আমাকে রোগা করলেন, আপনি কেন আমাকে মোটা বানাবেন? অনেকে বলছে, আল্লাহ কেন আপনি আমাকে মোটা বানিয়ে দিলেন, কেন আমাকে রোগা বানাবেন? আল্লাহ দেখেন আমার একটা ভাইকে এত ফর্সা করলেন, আমার কালো জোত বানিয়ে দিলেন। লোক আমাকে হাসি করে, ঠাট্টা করে, কিন্তু ভাই যাই আজকের পর থেকে আশা করি পাড়ায় পাড়ায়, ক্লাবে ক্লাবে, চায়ের দোকানে, পুকুরের পাড়ে, মাচায়, আশা করি আল্লাহর কোরআন শোনার পরে এই কাজগুলোতে কেউ ভুলবে, এই ভুলগুলো আর করবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছেন, সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। বুকে হাত দিয়ে বলেন তো, আল্লাহ সৃষ্টি কখনো খারাপ হতে পারে? এই কথা বলেন। তাহলে যে কালো সে কার সৃষ্টি, যে বেটে সে কার সৃষ্টি, যে টেরা সে কার সৃষ্টি, যে খোড়া সে কার সৃষ্টি? আল্লাহ সৃষ্টি। আল্লাহ কোরআনে চারটি কসম খেয়েছে। আল্লাহ পাক সূরা ৩ এর ভিতরে চারটি কসম খেয়েছে। কসম বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে সূরা ৩ এর ভিতরে আল্লাহ চারটি কসম খেলেন তার বান্দার জন্য, তার বান্দির জন্য। কি কসম? ওয়াত-তিন ডুমুরের কসম, ওয়াজ-যাইতুন যাইতুন তেলের কসম, ওয়া তুরি সিনিন সিনাই তুর পাহাড়ের কসম, যে তুর পাহাড়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন, জোরে বলে। তারপরে বলছেন ওয়াহাযাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কার কসম, জোরে বলে। কটা চারটে কসম মানুষ কেন খায়?
বিশ্বাসটা যাতে বেশি করে মানুষ করে তার জন্য কসম খায়, তাই তো? তাহলে আল্লাহ চারটা কসম খাওয়ার পরে আজকে আমরা যারা মানুষকে মানুষ বলে গ্রাহ্য করে না, মানুষকে মানুষ বলে মূল্য দিই না, যারা অসহায় দারিদ্র খেটে খাওয়া মানুষ, এমনকি যারা মধ্যবিত্ত, যারা একটু কালো, যারা বোবা, যাদের কথা একটু তুলে যায়, যারা টেরা, যারা বোকা, আমরা এই শ্রেণীর মানুষগুলোকে যাতাই করি। পাড়ায় বলেন, চায়ের আড্ডায় বলেন, সমাজে বলেন, আপনার এলাকার বাজারে বলেন, বড় বড় হাটে গিয়ে বলেন, কত রকম ভাবে বাজিয়ে বলি। তো আল্লাহ বলছে চারটে কসম খাওয়ার পরে আল্লাহ বলছেন, ও আমার বান্দারে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি আল্লাহ আমার মানুষ জাতিকে, আমার বান্দা বান্দিকে অতি উত্তম রূপে, সুন্দর আকৃতিতে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই চলে বলবেন না বাবাজি, এরকম কোনো ব্যাপার আছে? ইসলামে কি এরকম কোনো গাইডলাইন আছে যে পরিষ্কার, যে বিশাল লম্বা, যার পোশাক পরিচ্ছন্ন খুব ভালো, সে জান্নাতে যাবে আগে? এই কথা বলে। আর যে কালো, যে বোবা, যে বেটে, যে চোখে অন্ধ, যে দেখতে পায় না, যে খোড়া, তারা জান্নাতে যেতে পারবে না। জান্নাতটা কিসের ভিত্তিতে? জান্নাতটার ভিত্তি হচ্ছে আপনার জিন্দেগিতে, আপনার আমার জিন্দেগিতে যে সফলতা যদি আনতে চান, যদি বিগ সফলতা পেতে চান, তাহলে আমার আপনার জীবনের থেকে, ব্যবসা থেকে, বাণিজ্য থেকে, পিতামাতার থেকে, সন্তানের থেকে, নিজের জীবনের থেকে আল্লাহর রাসূলকে মুহাব্বত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর রাসূলকে আপনার জীবনের থেকে মুহাব্বত করতে পারেন, তাহলে আপনি কোথায় যাবেন? কোথায় যাবেন বলেন? জান্নাতে যাবে। জোরে বলবে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবীর দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর হাতে হাত দিয়ে আল্লাহর রাসূলের সাহাবারা বলে পড়ে মুসলমান হয়ে যায়। কিন্তু না, হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জামানে জানিয়ে দিয়েছে, আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কোরআন শুনিয়ে দিয়েছে। ও আমার সাহাবারা, আমি আল্লাহর রাসূল বলছি, না, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, রাসূলুল্লাহকে মুহাব্বত করো, মুহাব্বত করার মতো মুহাব্বত করো, নামাজ আদায় করো, নামাজের মতো নামাজ আদায় করো। তোমরা যদি করতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের মাঠেতে আমি রাসূলুল্লাহ ওই সকল নামাজি মুসল্লিদের হাতটা ধরে দয়ার জান্নাতে পৌঁছে দেব। জোরে বলে মুহাব্বতের সঙ্গে জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর রাসূল বলছেন, কিন্তু আমার বাবাজিরা, ভাইরা, এই ভাই বন্ধ করে দাও। আমার বাবাজিরা, ভাইরা, আমার কি ডবল ইঞ্জিন নাকি বলেন তো? কি হবে তাহলে? আমার একটু সমস্যা হয়, সব ঠিক আছে। আসলে কি বলেন তো, বাবাজিদের বয়স হয়ে গেছে, হার্টের সমস্যা, ডবল আওয়াজ হচ্ছে, বুঝতে পারছেন না? আমি দোয়া করি আল্লাহ হায়াত দান করুন। আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা ভালো করে এরকম বললে তো আমি যেভাবে মজিয়ে বলি আর হবে না, আস্তে আস্তে বলতে হবে, কিছু করার এসে গেছি, নামাতে তো পারবেন না। আমার টাইম না, হায়াত বলছে, আমার টাইম শেষ হলে তারপর আল্লাহ কোরআনে বলছে, বান্দা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান,
আল্লাহ কোরআন পাকের ভিতরে বলছেন, হে আমার বান্দারে, হে আমার বান্দিরে, কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহকে যদি ভয় করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দুটো করে জান্নাত পুরস্কার দেব। আচ্ছা, মাইকের আওয়াজ তো স্লো হয়ে গেল, এবার আপনার গলার আওয়াজটা বাড়ান, জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরে জোরে হবে না? আরে তাকবীর। হ্যাঁ, একটা আওয়াজ বাড়ান। মাইকের আওয়াজ স্লো হয়ে গেছে মানে আপনার গলার আওয়াজটা না বাড়লে আমার মনে আবার খিদা বেড়ে যাবে না, এটা মাথায় রাখতে। আমার বাবাজি, তাহলে আল্লাহ পাক বলছে কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে, আল্লাহর সামনে যে আমরা দাঁড়াবো, নামাজ না, রোজা রাখবো না, যাকাত দেব না, দান খায়রাত করব না, তাসবিহ তাহলিল করব না, স্ত্রীর হক আদায় করব না, স্বামীর হক আদায় করব না, মায়ের হক আদায় করব না, সন্তানের হক আদায় করব না, তাহলে আল্লাহর সামনে আমরা দাঁড়াতে হবে তো? এই কথা বলে আল্লাহ কি কথা বলছেন দেখেন কোরআনে, যে আমার বান্দারে কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে তুমি যদি ভয় করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে কটা জান্নাত দেব? দুটো জান্নাত পুরস্কার। আচ্ছা, জান্নাত কত বড় বলেন তো? হাত দিয়ে দেখান, জান্নাত কত বড় বাবাজি? বলে আমরা জানি, আল্লাহু আকবার, সব জানেন, আলহামদুলিল্লাহ। এইভাবে হাসি খুশি ভাবে হ্যাঁ, এইভাবে হাসবেন তো আল্লাহর রহমত বর্ষণ হবে। জোরে বলে। কিন্তু হাসির কিন্তু এক একটা রকম পদ্ধতি আছে। হ্যাঁ হ্যাঁ করে হাসলে কিন্তু হবে না, ও শয়তান ঢুকে যাবে। আল্লাহর রাসূল হাসতে মুচকে মুচকে হাসতে, কি করে হাসতে হলো বাবাজি? মুচকে মুচকে হাসতে, মুচকে মুচকে হাসবেন, দেখবেন শান্তি আসবে, শান্তি। আর হ্যাঁ করে হাসলেও শয়তান ঢুকে যাবে। শয়তান কিভাবে সর্বনাশ করছে আপনি পরে দেখুন, পরে আসুন, দেখবেন আর একটু পরে বসে থাকুন, আপনি শুনতে পাবেন। আগে ইঞ্জিনটা গরম হতে পারছে আমার বাবা। আল্লাহ পাক বলছে আমি আল্লাহ দুটো জান্নাত পুরস্কার দেব। জান্নাত কত বড়? আমার বাবাজিরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, আল্লাহর কোরআন বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এ যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা না না না, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ পাক আমার ক্ষমার দিকে। ও বান্দা, তুমি কি জানো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য কত বড় জান্নাতকে সৃষ্টি করেছে? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। না না না, আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাতকে আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের জন্য সৃষ্টি করেছি। জোরে বলুন। বাজু আজ চলবে তো? চলবে ওই জান চলবে তো? আলহামদুলিল্লাহ, তাকবীর, নারে তাকবীর। ও মহিলাদের জায়গা হচ্ছে না, বাপ রে বাপ, আমি জানি। আরে আশুদির মাটি হচ্ছে পবিত্র মাটি, আমার মা বোনেরাও পবিত্র, আমার বাবাজি আমার যুবকেরাও পবিত্র। জোরে বলুন না সুবহানাল্লাহ, হ্যাঁ জোরে বলবেন না? তা আমি আমার মাগুলোকে একটু রিকোয়েস্ট করে, মা আপনার পীরের আওলাদ এসেছি বহুত আগে, আমার বাপ দাদুরা আসতো, আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা তৃতীয় নম্বর খলিফা হচ্ছেন আমার পরদাদা আহমদ আলী হামিদ জালালী রাহমাতুল্লাহ আলাইহি, এসব এলাকায় আসতেন। বুঝতে পেরেছেন না? তাই একটু আপনার পীরের আওলাদ হিসাবে আমি একটু অনুরোধ, আপনারা একটু এগিয়ে, সামনে এগিয়ে আসেন। আমার তোমরাটা কি দেখতে পাচ্ছেন? মাইকটা ওখানে নেই তো? স্ক্রিন নেই তো? আছে? এই মরে আমার বাবাজিরা আছে, এটা চেপে আছেন তো? আমি ইশারা করছি আপনার সামনের দিকে চলে আসুন। আমার ইশারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, তাই তো নাকি? কথা বল। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। এরকম আওয়াজ হলে কিন্তু আমি বলবো না, আমি ওয়াজ করব শুধু। গজল আর হবে না, জোরে বলতে হবে।
হ্যাঁ, যদি মনে করেন হুজুর ওয়াজ তো আমি করব আলহামদুলিল্লাহ, ওয়াজ চলছে, কিন্তু যদি গজল যদি একটু শোনেন তাহলে গলার আওয়াজ বাড়াতে হবে। এটা হচ্ছে এক্সট্রা ব্যাপার, বুঝলেন? আমি এখানে ওয়াজ করতে এসেছি, এখানে গজল গাইতে আসিনি, কিন্তু আমার কমিটি ভাইরা বারবার করে বলছে যে একটু গজল বলবেন। ঠিক আছে, গজল যে কালে হবে এক্সট্রা আপনাদের গলার আওয়াজটাও বাড়াতে হবে। তাকবীর, নারে তাকবীর, এরকম আওয়াজ মারতে হবে, বুঝতে পেরেছেন? আর যে সকল বাবাজিদের একটু সমস্যা আছে কানে টানে বা লাগে, একটু চেপে চেপে আমার এখানে আসেন না, একটু সাইড করে দেন, আর ওই দিককার বক্সটা অফ করে দেন, তাহলে আর কাঁধে লাগবে একটা বক্স বাস, আর কিছু না। আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জোরে বলুন, আরে জোরে হবে না? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার বাপেরা যে কথা আমি প্রথমে কোরআনে আয়াতগুলো বলছিলাম এইগুলো বলে নি, তারপরে হবে। একবার ট্রাই করে দেখলাম। আমার মায়েরা আসছেন তো, মায়েরা গলার আওয়াজ কম, আস্তে আস্তে আসে। বাবাজি সর্বদা সুসংবাদ দিই, আপনাদের এই আশুদি গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে কবরস্থান আছে না নাই? সেই কবরে নাই আমাদের বাপ শুয়ে আছে, মা শুয়ে আছে, দাদা শুয়ে আছে, দাদি শুয়ে আছে, শ্বশুর কুল, শাশুড়ি কুল, পিতৃকুল, মাতৃকুল শুয়ে আছে না নাই? ওই কবরওয়ালার বাড়ি থেকে আজকে জলসায় তার নাতি, তার পোতা, তার বৌমা, তার বউ, তার স্ত্রী, এই শুনছেন, তার কন্যা, তার পুত্র, যারা এই পিস অফ প্যারাডাইস জান্নাতের বাগানে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহামদিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছে, বিশ্বাস করেন এই জান্নাতের বাগানে বসার জন্য অটোমেটিক ওই কবরওয়ালার কবরে আল্লাহ পাক সওয়াব পৌঁছে দিচ্ছে। যদি বলবেন না, তাহলে চিন্তা করুন, বসার মতো বসেন, এই জায়গায় একটা আদব আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শরীফে সাহাবাদেরকে নিয়ে কোরআন শোনাচ্ছেন, আর ওই কোরআন শুনছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগীরা, খালিদ, আবু সুফিয়ান, এরা লুকিয়ে বসে বসে কোরআন শুনছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যেই রৌদ্র উঠছে, সূর্যের আলো, তার সামনে আমার রাসূলকে বিরোধিতা করছে। আমার আল্লাহ বলছে দাঁড়া, আমি সহজে কাউকে ধরি না, আর ধরলে পরে কথা বলে, ধরলে পরে ছাড়ি। আবু জেহেল বাড়িতে গেছে, আবু জেহেলের স্ত্রীর নাম হচ্ছে উম্মে জামিল। রাতের বেলা আমার রাসূলুল্লাহ মিডনাইট, একেবারে রাতের শেষ ভাগে আল্লাহর রাসূল হারাম শরীফে কোরআন তেলাওয়াত করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল যখন কোরআন তেলাওয়াত করে, আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করে কখন? ভোরবেলা, রাতের শেষ ভাগে। আর আবু জেহেল বাড়িতে গিয়ে বলছে, এই উম্মে জামিল ঘুমাও, উম্মে জামিল ঘুমাও। উম্মে জামিল বলছে, আমার স্বামী কোনোদিন ঘুমাতে বলে না, আর আজকে এত তাড়াতাড়ি ঘুমাতে বলছে, তার কারণটা কি? আর মহিলা তো মাশাআল্লাহ বুঝতেই পারছেন, আল্লাহর রাসূল যেখান থেকে নামাজ পড়তে যেতে ওই পথে কাটা বিছিয়ে রাখে। হ্যাঁ, উম্মে জামিল বলছে, তাহলে আমাকে তো অভিনয় করতে হবে, একটু অ্যাক্টিং করতে হবে। স্বামী কি করে? এখন মিচে ঘুমাচ্ছে, আর আবু জেহেল একটা কম্বল জড়িয়ে পা টিপে টিপে, বিড়াল যখন শিকার করে পা টিপে টিপে করে না, নাচ নাড়িয়ে পা টিপে টিপে যায়। আবু জেহেল পা টিপে টিপে যেই দরজা খুলবে, পিছন থেকে উম্মে জামিল হাত ধরে বলে, দাঁড়া, যাচ্ছ কোথায়? জানো না আমি মক্কার বড় লিডার, মক্কার বড় নেতা? বলে শোনো, রাত 2টোর পরে আবার নেতাদের, রাত 2টোর পরে নেতাদের কি কাজ? আবু জেহেল তখন সাইজ হয়ে গেছে হোম মিনিস্টারের কাছে। বুঝতে পারছেন না? আবু জেহেল দেখতে পাচ্ছে কিছু করার নেই, যে কোনো মুহূর্তে অ্যাকশন শুরু হবে, তার আগে আমি সারেন্ডার। কি হলো? বলে শোনো না, তুমি তো আমার প্রাণের স্ত্রী, তাহলে এই কথাটা যেন অন্যদিকে না যায়, অন্য কানে না যায়, আমি হচ্ছে মক্কার লিডার। আরে শোনো, প্রকাশ্যে যে কোরআনের বিরোধিতা করি, এই কোরআন কিন্তু কোনো ভেজাল নয়, এই কোরআন হচ্ছে অরিজিনাল কোরআন। মুহাম্মদ সে কোনো কবি নয়, মুহাম্মদ জাদুকর নয়,
মোহাম্মদ পাগল নয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সত্য নবী। জোরে বলে কারণ এখন যদি তাকে নবী বলে মেনে নিই, আমার কাছে যে উপঢৌকন, আমার যে রাজত্ব, আমার যে সিংহাসন, আর কিচ্ছু থাকবে না। কেউ আমার পাশে এসে বসে আমার আর কেউ মানবে না। ওই জন্য তো লড়িয়ে রেখেছি। বলে শোনো না গো, যে কোরআন আবু কুবাইস পাহাড়ে লুকিয়ে লুকিয়ে আমরা দুজন শুনেছি, ওই কোরআন শুনে না যতক্ষণ আব্দুল্লাহর বেটা এতিম ছেলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন না শুনবো, ততক্ষণ পর্যন্ত আমার এক বিন্দু ঘুম আসবে না। জোরে বলে বলে কোরআন না শুনলে আমার ঘুম আসে না গো। উম্মে জামিল বলছে তাহলে খুলে বলেছো, আমার মনের কথা আমিও খুলে বলে বলছে বলো। বলে তুমি যে রোগে আক্রান্ত আমিও সেম সেই রোগে আক্রান্ত। জোরে বলে বলছে আমারও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন না শুনলে আমিও ঘুমাতে পারি না। এই চিন্তা করে আমাদের এখানে কোরআন তেলাওয়াত শুরু হচ্ছে মাগরিবের পর থেকে, কিছু কিছু মানুষ আসছে, বুঝতে পেরেছেন? আমাদের কোরআন শুনতে, হাদিস শুনতে ভালো লাগে না, কিন্তু দেখুন আবু জেহেল রাত্রে দুটোর পরে গিয়ে কোরআন শুনছে। জোরে বলে কোরআনের কি পাওয়ার, কোরআনের কি ইজ্জত, কোরআনের কি সম্মান আল্লাহ দিয়েছে। জোরে বলে আর কিছু কিছু গায়ের কমদের কিছু বোকা আছে, এরা বোঝে না, জানে না। আরে অল ওভার ওয়ার্ল্ডে যত প্রকাশক আছে, যত গবেষক আছে, গবেষণা করতে গিয়ে কোরআন নিয়ে গবেষণা করতে প্রথম থেকে শেষ পর্যন্ত, প্রথম পারা থেকে শেষ পারা পর্যন্ত, এক পারা থেকে 30 পারা পর্যন্ত গবেষণা করতে ওই গায়ের কওমেরা তারা কি করছে, ওরা দেখে কোরআনের প্রতি মুগ্ধ হয়ে তারা সব কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এজন্য বলবেন না। আর বোকা বলে বুঝতে পারছেন, সমাজদারও কো ইশারায় কাফি। কিছু কিছু কথা আছে প্রকাশ্যে বলা ঠিক, কিন্তু আমার একটা জায়গায় স্ট্রিক্টলি তিনটে জায়গায় আমাদের ফরওয়ার্ড থাকতে হবে, সব সময় স্ট্রং থাকতে হবে। এক, আল্লাহর ভয়; দুই, রাসূলুল্লাহর মহব্বত; আর তিন, নামাজের পাটি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবা হযরতে আল্লাহর রাসূলের মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনটে জায়গায় কিন্তু তিনি স্ট্রিক্ট ছিলেন। জোরে বলুন। কাউকে পরোয়া করতেন, কাউকে এই তিন জায়গায় পরোয়া করতেন না। যদি বলেন কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কোরআন বাধা দেওয়ার জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগিরা, খালিদ এরা যখন লুকিয়ে কোরআন শুনছে, এদিকে উম্মে জামিল বলছে আমিও যাব। আর আল্লাহ বলছে দাঁড়া, আমি সহজে কাউকে ধরি না, ধরলে পরে ছাড়ি। আবু জেহেল দেখতে পাচ্ছে আমার তো একা আসতে দেবে না, তো চলো চলো একটা কম্বল নাও। কম্বল নিয়ে দুই স্বামী স্ত্রী পুরো কাবা শরীফের ঠেক দিয়ে, মাথা ঠেক দিয়ে আল্লাহর রাসূলের কোরআন শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে। কোরআন শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে। যে আবু জেহেল সকালবেলা পুরো মানুষের সামনে, মক্কার যুবকদের সামনে, মক্কার মুরব্বিদের সামনে আবু জেহেল বুঝে যে মুহাম্মাদের কোরআন শুনতে যাবে তার কল্লা ফেলে দেওয়া হবে। হয়তো কেউ যায় না, নেতা মিয়া কম্বল মুড়ে দিয়ে আল্লাহর রাসূলের কোরআন শুনছে। আর আল্লাহ বলছে এমন বুক পাড়িয়ে দিয়েছে, মিডিলে রোদ উঠেছে। রোদ যেই উঠেছে উম্মে জামিল চোখটা খুলে দেখছে, পাশে উতবা, তার পাশে সাইবা, এদিকে আবু লাহাব, ওদিকে আবু জেহেল। এই শুনছেন এক এক ভাবে ঘুমাচ্ছে। আর উম্মে জামিল কি করেছে? তাড়াতাড়ি করে কম্বলটা খুলে উতবার গায়ে চাপিয়ে দিয়ে ছুট। যেই ছুটেছে, স্ত্রী যখন চলে যাচ্ছে টান লেগেছে, আবু জেহেল দেখছে আমার বউ কোথায় ছুটে, চোখটা খুলে দেখছে সামনে আবু লাহাব বড় বড় ট্যাপ ট্যাপ করে চোখ পার করে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? তুমি এখানে? বলে তুই এখানে বুঝাই তুই। এই দাও আবু জেহেল, তুমি বড় নেতা, তুমি কোরআনের বিরোধিতা করেছো, আর তোমার স্ত্রীর কম্বল উদবার গায়ে আছে, সব ঢিলা করে দাও। খুব সাবধান। আবু জেহেল ভাই সর্বনাশ, যদি এইরকম করিস তাহলে মানুষ আর আমাদেরকে নেতা বলে মানবে না,
আমাদের পাশে এসে কেউ আর আমাদের নলেজটা নেবে না। চলো দারুন দোয়াতে চলো আমরা এক জায়গায় বসে বসে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে আটকানো যায় আমরা সেই চিন্তা করি। এ যুবকেরা, এই উতবার মাথা দিয়ে আসলো। শোনো, আমরা মক্কার লিডাররা কোরআন শুনে কোরআনের প্রতি ফিদা যদি হয়ে যায়, কিছুদিন পরে মক্কায় বাণিজ্য মেলা হবে। আর ওই বাণিজ্য মেলাতে আউট কান্ট্রি থেকে অন্য অন্য দেশ থেকে মানুষরা ব্যবসার জন্য আসবে। আর তারা যখন ব্যবসা করবে আর গভীর রাত্রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা হাবিবের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করবে, ওই সকল যুবকগুলো ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে মুহাম্মদ মুস্তাফার কাছে এসে তার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যে যার এলাকায় গিয়ে দ্বীন প্রচার করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কাফেররা ভয় পেয়ে গেছে। ওরা বলছে আমরা নেতা সামলাতে পারি না, জনগণ কি করে সামলাবে? বুঝে যাচ্ছে আমার কথা বাবাজি? বুঝে যাচ্ছে তো? কোরআনের কি পাওয়ার দেখেন যে কোরআনের সাথে আশুদি গ্রামের লোকেদের খুব একটা বেশি সম্পর্ক নেই। বাড়িতে কোরআন আছে, কোরআনটা এইভাবে ছুঁয়েও কেউ দেখে দেখবে ছড়ি পড়ে গেছে, মাকড়সার জাল বানিয়ে দিয়েছে। তারপরেও আমরা ওই জাল এই মক্কা মদিনায় কাবা শরীফ তওয়াফ করতে চাই। আল্লাহ আমার অর্থ দেন, আল্লাহ সম্পদ দেন, আল্লাহ ইজ্জত দেন, আল্লাহ সম্মান দেন, আল্লাহ একটা দোকান দেন, আল্লাহ বাড়ি ঘর দেন, আল্লাহ পাকা বাড়ি কবে পাবো, আল্লাহ চার চাকা কবে চড়বো, আল্লাহ বাইকটা কবে চড়বো। সারা দিন সারা জীবন ক্যারিয়ারওয়ালা সাইকেল নিয়ে চলছি, আল্লাহ আমার কি ভালো দিন আসবে না? আল্লাহ বলছে বাড়ির কোরআন সামলাতে পারিস না, আর টাকা পয়সা নিয়ে কি করবি তা আল্লাহ জানে, যা আছিস তাই তাই। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী সোনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানোর জন্য কাফেররা প্ল্যান করতে শুরু করলো। উতবা বলছে না না না, যখন বাণিজ্য মেলা হবে, ওই বাণিজ্য মেলাতে যখন বাইরের কান্ট্রি থেকে যুবকগুলো আসবে, না না না, মুহাম্মদ মুস্তাফা যে জায়গায় কোরআন তেলাওয়াত করে ওই জায়গাটা সুন্দর করে ঘিরে দিতে হবে। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবার রাস্তাটা বন্ধ করে দিতে হবে। আর না না না, মক্কার যুবকদেরকে দায়িত্ব নিতে হবে, মুহাম্মাদের কাছে একটাও বাইরের লোক যেতে না পারে, মুহাম্মাদের সঙ্গে সম্পর্কে যুক্ত হতে না পারে। না না না, তারা যদি মুহাম্মদ সম্পর্কে জিজ্ঞাসা করে তোমরা বলবে মুহাম্মদ মুস্তাফা হচ্ছে একজন গণক, মুহাম্মদ মুস্তাফা হচ্ছে একজন কবি, মুহাম্মদ মুস্তাফা হচ্ছে একজন পাগল, মুহাম্মদ মুস্তাফা হচ্ছে একজন জাদুকর। ও যুবকেরা, যে রাসূলুল্লাহ তার 63টা বছর জিন্দেগিতে কখনো মিথ্যে কথা বলে না, কখনো কাউকে কষ্ট দেন না। আল্লাহর রাসূল খাদেমদেরকে কোনদিনের জন্য আল্লাহর রাসূল হুকুম করেন না। এ যুবকেরা, যে মুস্তাফা জানে রহমত তার 63টা বছর জিন্দেগিতে একটা উম্মতকে ভুলে নাই। আজ এখান থেকে আশুদি থেকে 4500 কিলোমিটার দূরে আমার রাসূলুল্লাহ সবুজ গম্বুজের নিচে সেজদারত অবস্থায় রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতি কি হবে, আমার উম্মতি কি হবে বলে কাঁদে। ও যুবকেরা, ওই রাসূলুল্লাহকে কত তাচ্ছিল্য করে, কিন্তু আমার আল্লাহ বলে বান্দা মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ পাক তার হয়ে যায়। জোরে বলে আল্লাহ বলছে বান্দা যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। জোরে বলে আল্লাহ রাসূলকে আটকানোর প্ল্যান করছে কাফেররা। বাণিজ্য মেলা শুরু হবে, উতবা বলছে শোনো, এইভাবে যুবকদের ডাকলে আসবে না, ফিস্টি করতে হবে, পিকনিক হবে, যুবকদেরকে একটা বড় উট জবাই করে খাওয়ানো হবে, আর যখন খেতে আসবে তখনই তাদের ব্রেনটাকে ওয়াশ করা হবে। আবু জেহেল ওর প্রস্তাব মেনে নিয়ে একটা উট জবাই করে দিলেন। এই শুনছেন? আর যুবকরা সকলে হাজির। মক্কার যুবকদের বলছে যেখানে মুহাম্মদ মুস্তাফা কোরআন তেলাওয়াত করবে এইভাবে ঘিরে দেওয়া হবে।
ব্যারিকেড দিয়ে দেওয়া হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাতে কেউ না পারে। তোমরা যেখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার রাস্তা, ওই জায়গায় সবাই একটা করে লাঠি নিয়ে দাঁড়িয়ে। আর যখন কোরআন শুনে ফিদা হয়ে যখন লোক ঢুকতে যাবে, তোমরা বলে ওখানে একজন পাগল আছে, জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আমার রাসূলকে পাগল বলে, আমার রাসূলুল্লাহকে জাদুকর বলে, আমার রাসূলুল্লাহকে কবি বলে। কবি রাসূলুল্লাহ সাফাত ছাড়া কেউ আমরা জান্নাতে যেতে পারবো না। তুমি নামাজ নিয়ে জান্নাতে যেতে পারবে না, রোজা নিয়ে জান্নাতে যেতে পারবে না। তুমি রোজা, নামাজ, হজ, যাকাত সব করো, তোমার দিলের ভিতরে রাসূলুল্লাহর মুহাব্বত নাই, জিন্দেগিতে জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যদি যেতে হয়, রাসূলুল্লাহকে নিজের জীবন থেকে মুহাব্বত করে জান্নাতে যেতে হবে। জোরে বলে, জোরে বলা যাবে না? আল্লাহ হুকুম করেছে, কোরআন শুনেন। আল্লাহ কোরআনে কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আমার বান্দা বান্দীকে জানিয়ে দাও যে আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে ইত্তেবা করতে চাই, আমাকে মুহাব্বত করতে চাই। আমাকে মুহাব্বত করার আগে আপনাকে যেন ভালোবাসে। জোরে বলুন, জোরে বলবেন না, জোরে হবে না। ওদিকে এই মক্কার জমিনে রাসূলকে আটকানোর চক্রান্ত করছে, আর ইথিওপিয়া থেকে উমাইয়া ইবনে খাল, এই উমাইয়া ইবনে খাল হচ্ছে, উমাইয়া একটা দাস খরিদ করে নিয়ে এসেছে। এই শুনছেন, একজন চাকরকে খরিদ করে নিয়ে এসেছে উমাইয়া। তার নাম কি? বেলাল। এই বেলালকে যখন নিয়ে এসেছে, উমাইয়া এত অত্যাচার করে। বেলাল হুজুর মনে মনে ভাবে, যদি আমি জিন্দেগিতে কোন সত্য ধর্ম পেয়ে যাই, মহামানব মুহাম্মদ মুস্তাফাকে জিন্দেগি জীবনে যদি পেয়ে যাই, তাহলে তার হাতে হাত দিয়ে তার গোলামি করব, তার জন্য জীবনটুকু দিয়ে দেব। জোরে বলে। আর এদিকে বেলাল হুজুর রাসূলুল্লাহ তালাশ করছে, আর এদিকে কাফেররা আল্লাহর রাসূলকে আটকানোর চেষ্টা করছে। বুঝে যাচ্ছে তো ভালো করে? আল্লাহ বলছে, বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এত মহব্বত করি, এত ভালোবাসি, এত প্যার করি। ও বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদের ঘাড়ের শিরা, উপশিরা থেকে, শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। এজন্য বলবেন না, আল্লাহ বলছে, বান্দা আমি তোমাদের সাথে থাকি। কথাটা শুনছেন? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, এদিকে বাণিজ্য মেলা শুরু হয়ে যায়। মক্কার যুবকগুলো আল্লাহ রাসূলের জায়গাটা ভালো করে ব্যারিকেড করে দেয়। না না না, মক্কার যুবকদের হাতে বড় বড় লাঠি তুলে দেওয়া হয়। কিন্তু না না না, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন যে কাজকর্ম ক্রিয়াগুলো করেন, আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন। ও যুবকেরা, আল্লাহ রাসূলের কোরআন শুনে যে সকল বাণিজ্য মেলা, যে সকল বাইরের যুবকগুলো বাণিজ্য মেলায় বাণিজ্য করতে এসেছে, তাদের দিলের ভিতরে কোরআনের প্রতি আমার আল্লাহ পাক এত মুহাব্বত ঢেলে দিয়েছে, তাদের ব্যবসা আর ভালো লাগে না, দোকানদারি আর ভালো লাগে না। দোকানদার ছেড়ে দিয়ে আল্লাহ রাসূল যে জায়গায় কোরআন শরীফটা তেলাওয়াত করে, ওই জায়গায় দলবদ্ধভাবে হাজির হয়ে গেছে। ও যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, না না না, তারা বারবার করে বলে, যেদিক থেকে কোরআনের আওয়াজ পাওয়া যায় ওই জায়গাতে আমরা যেতে চাই। মক্কার যুবকগুলো বলে, না না না, তার কাছে যাওয়া যাবে না, সে একজন পাগল, সে একজন জনক, সে একজন কবি, সে একজন জাদুকর। ও যুবকেরা, বাইরের যুবকগুলো বলল, না না না, আমরা বহু টাকা খরচা করে এসেছি, আমরা ওই গণককে দেখতে চাই, আমরা ওই পাগলকে দেখে যেতে চাই। না না না, যতক্ষণ তার সঙ্গে সাক্ষাৎ হবে না, আমরা বাইরের যুবকগুলো এই জায়গা থেকে আমরা নড়ব না। জোরে বলে।
এই জায়গা থেকে নড়বো না। এই শুনছেন আপনারা? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, এরা তো শুনবে না, ওরাও শুনবে না। একে অপরের মধ্যে এই যুবকেরা ধস্তাধস্তি শুরু হয়ে যায়, এমনকি মারামারি লেগে যাবে, এরকম একটা অবস্থা। সাথে সাথে আবু জেহেলের কাছে খবর চলে যায়, ও আবু জেহেল সর্বনাশ হয়ে গেছে। বলে কেন, কি হয়েছে? বলছে না না না, মক্কার যুবকদের সঙ্গে, ওই বাণিজ্য করতে আসা যুবকদের সঙ্গে একটা ধস্তাধস্তি শুরু হয়েছে। না না না, আপনি যদি না সামলান তাহলে তো ঝামেলা লেগে যাবে। আবু জেহেল বলছে না 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 না, তাদের সঙ্গে ধস্তাধস্তি করা যাবে না, তাদের সঙ্গে মারামারি করা যাবে না, কারণ তারা বাইরে থেকে বাণিজ্য করতে এসেছে। আজ যদি মক্কার জমিনে বাণিজ্য না আসে তাহলে অর্থনৈতিক পরিকাঠামো খারাপ হয়ে যাবে। না 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 না, আমি আবু জেহেল বলছি, শোনো শোনো, ওই বাইরের যুবকগুলোকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবার জন্য রাস্তাগুলো ছেড়ে দিতে বলো। জোরে বলে 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 শিগগিরই যাও, রাস্তা ছাড়তে বলো। কারণ বাইরে থেকে বাণিজ্য করতে আসা লোক যদি বাণিজ্য করতে না আসে তাহলে অর্থনৈতিক পরিকাঠামো সব শেষ হয়ে যাবে। তো এই কথা বলেন, খাবো কি? কিন্তু আমার ভাইজানেরা, আবু জেহেলের কথা শুনে যখন রাস্তাটা ওপেন করা হলো, ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার নবী, দয়াল নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝরঝর করে কাঁদে। আল্লাহ রাসূল কোরআন পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, ওয়ান নাজমু ওয়াস শাজারু ইয়াসজুদান, ওয়াস সামাউ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান, আল্লা তাদগাউ ফিল মিজান। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ কোরআন পড়ার পরে আল্লাহ রাসূল কোরআন পড়াটা বন্ধ করে দিয়ে ওই বাইরের যুবকদের দিকে তাকিয়ে আমার দয়ার নবী ঝরঝর করে কাঁদতে কাঁদতে ওই যুবকগুলোকে জিজ্ঞাসা করে, ও যুবকেরা, তোমরা বলো তো দেখি, আমি মুহাম্মদকে কি পাগল বলে মনে হয়? আমি মুহাম্মদ মুস্তাফাকে কি কবি বলে মনে হয়? আমি মুহাম্মদ মুস্তাফাকে কি জাদুঘর বলে মনে হয়? এ যুবকেরা, ওই বাইরের যুবকগুলো আল্লাহ রাসূলের এই কথা শুনে অচন্ন এনে ঝরঝর করে কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আমরা আসমানের চাঁদকে দেখেছি, আজকে জমিনের চাঁদকে দেখলাম। না না না, আমাদের চোখে আসমানের চাঁদের থেকে কোটি 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 গুণ বেশি আপনি হলেন সুন্দর। জোরে বলেন না, এ জোরে বলে। আমার ভাইরা কি বলছে? বাইরে থেকে আসা যুবকগুলো কি বলতে থাকে? আসমানের চাঁদকে দেখেছি, দুনিয়ার চাঁদকে দেখলাম। আপনার গা দিয়ে নূর চমকাচ্ছে। জোরে বলে 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 আমার রাসূল তো নূরের তৈরি। জোরে বলে, আমার রাসূল হচ্ছেন হায়াতুন নবী। জোরে বলে, আমার রাসূলকে বলে মুর্দা। জোরে বলুন নাউযুবিল্লাহ। এত বড় সাহস হয় কি? কত টাকা খেয়েছো এই ফতোয়া দেওয়ার জন্য? কোটি কোটি টাকা খেয়েছে মনে হয় নাকি? কত সহজ নাকি? আজরাইল যখন আমার রাসূলুল্লাহর বাড়িতে আসলে আল্লাহর রাসূলের জাহানটাকে, আমার রাসূলের জাহানটাকে যখন কবজ করবে, এই শুনছেন, আসার আগে রাসূলের কাছে হুকুম নিয়েছে, হুজুর আপনি যদি চান আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করবে। জোরে বলে 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 না, আল্লাহর রূহের সাথে আমার রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করবে। ভালো করে তা আপনি যদি চান তাহলে আপনার রূহটা নিয়ে যাওয়া হবে, আর আপনি যদি না চান রূহটা আপনার কাছে রাখা থাকবে। ভাই রজবের চাঁদ তো, রজব মাস, রজব মাসে রাসূল কোথায় গিয়েছিলেন? কোথায় গিয়েছিলেন? কথা বলে মেয়েরাজে গিয়েছিলেন। এই রজব মাস তো ভাইজান
ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, রজব মাসে রাসূলুল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ মতান্তরে যত পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেক পয়গম্বর ছিলেন মুক্তাদি আর আমার রাসূল ছিলেন ইমাম। জোরে বলবেন, আরে জোরে হবে হবে হবে। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জোরে বলেন না, এ কারা কারা মদিনায় যেতে চায় আরেকবার হাত তোলো। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুন, আল্লাহ আল্লাহ সকলকে কবুল করুন। জীবনে একটা বার দিদারে কাবা, দিদারে মদিনা না দেখি আমাদের মৃত্যু দেবেন না, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন না আল্লাহুম্মা আমিন। হয়তো আমাদের মতো গুনাহগার, আমরা সবাই গুনাহগার, আল্লাহ কবুল করতে পারে কি পারে না? এই কাবা শরীফ মক্কা শরীফ গেলে টাকা লাগে, তাই না? এই শুনুন, টাকা লাগেই লাগে। হ্যাঁ, যদি কেউ উমরা যায় 1 লাখ টাকা, আর 50-এর কপালে যেন পড়ে 50, বুঝতে পারছেন? আর ফরজে যেতে গেলে 3.5 লাখ। কিন্তু ভাই যারা একটা প্রশ্ন, টাকা নেই তো মদিনায় যেতে গেলে টাকা লাগবে, আর যাদের টাকা থাকবে না তারা মদিনায় যেতে পারবে না। কি করে পারবে? আল্লাহ যদি দিয়ে যায় না, আল্লাহকে সত্যিকারের ভয় করতে হবে। আমরা কি ভয় করি? যেই জমিন কাঁপে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন ভূমিকম্প হয় তখন আর ভূমিকম্প যখন পালায় তখন হয়ে যায় কি ফিকির, দুনিয়ার চিন্তা, কি করে খাবো আর কি করব, বুঝতে পারছেন? এই আল্লাহ আল্লাহ হেফাজত করুন। আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন দেখি না, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জোরে বলে, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে দেখবে আমার সোনার ভাইরা দেখেছে সবুজ গম্বুজের নিচে কি করব? একটু দাঁড়িয়ে আল্লাহর রাসূলের কাছে কি করব? একটু সালাম দেব। কি দেব? সালাম দেব। তাকবীর দেন না, নারে তাকবীর, আরে জোরে দেন না, নারে তাকবীর। আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি কেন বুঝি না, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মোর আর যে টেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। কবুল করো এই বাসনা, কবুল করো এই বাসনা ওগে রব্বানা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা
আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ওই মক্কার বাইরে থেকে আসা যুবকগুলো আল্লাহ রাসূলকে বললেন, আমরা আপনাকে যারা পাগল বলছে আমি তাদেরকে আমরা পাগল বলি, অর্থাৎ আপনি হচ্ছেন আখিরি জামানার নবী, আপনার উপরে যে কোরআন আল্লাহ নাযিল করেছেন এই কোরআন হচ্ছে আল্লাহর নিজেরই পবিত্র কালাম, আপনার হাতে আমাদেরকে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান করে আপনি আমাদেরকে হুকুম দেন, আমরা যে যার এলাকায় গিয়ে এই দ্বীনটাকে প্রচার করব। জোরে বলে 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 জোরে বলবেন না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা একটু ভালো করে পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কার জমিন থেকে হেঁটে হেঁটে যাচ্ছে, আর এই উমাইয়া হযরত বেলাল হুজুরকে ঘরের বাইরে বার করে। কেন বাইরে বার করেছে? বেলাল বলছে একটা টাইমে সাহাবাদের কাছে গল্প করছে যে একদিন রাত্রিবেলা উমাইয়া আমার কাছে একটু আটা এনেছে, এটা বলছে এটা পিষতে হবে, আটা পিষে রুটি বানাতে হবে। তা আমি শরীর আমার অসুস্থ শরীর নিয়ে আমি কি করব, কিন্তু আমি সেই কাজটা করতে পারিনি বলে বেলাল আমাকে বুকে লাথি মেরে আমাকে ঘরের বাইরে বার করে দিয়েছেন। 3 দিন ধরে কোনো খাওয়া নাই, কোনো পানি নাই, কিচ্ছু নাই, আমাকে দাঁড় করিয়ে রেখেছে। আর মক্কার যুবকেরা আমাকে এসে তাচ্ছিল্য করে, হাসি-ঠাট্টা করে, আমাকে এসে হই হই করে, আমাকে কুরুচিকর মন্তব্য করে, বাজে মন্তব্য করে, তারা কেউ আমার সাহায্যের জন্য কেউ এগিয়ে আসে। ওই রাস্তা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেঁটে আসছেন, 3 দিন ধরে বেলালকে দাঁড়াতে দেখে আল্লাহ রাসূল বেলালকে চেনেন না, বেলাল রাসূলকে চেনেন। কি ইজ্জত আল্লাহ দিয়েছেন দেখেন ভালো করে। বেলাল হুজুর রাসূলুল্লাহকে চেনেন, রাসূল বেলাল হুজুরকে চেনেন। আল্লাহ রাসূল দেখতে যে 3 দিন ধরে একটা ছেলে দাঁড়িয়ে আছে, কি অবস্থা জিজ্ঞেস করে আসে। আল্লাহ রাসূল গেলেন, কি হয়েছে? বলছে 3 দিন ধরে আমার মালিক আমাকে খাওয়ায়। আল্লাহ রাসূলের একটা কথা শুনলেন, সোজা নিজের বাড়ির দিকে এগিয়ে গেলেন। বেলাল পিছন থেকে বলছে, আপনিও দেখে মনে হচ্ছিল আপনি একজন মহামানব, আমার মনে হয় যার তালাশ আমি করছিলাম আপনি সেই ব্যক্তি, কিন্তু আপনি আমার কথা না শুনে, আমার 3 দিনের ক্ষুধার্ত, আপনি আমার কথাটা না শুনে মক্কার যুবকদের মতো আপনি পেরিয়ে যাচ্ছেন। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবীর দেওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ নিজের বাড়িতে চলে গেলেন। হে যুবকেরা, আল্লাহ রাসূল যখন বাড়িতে গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর কাছে এক গ্লাস কিছু খারমা নিয়ে আল্লাহ রাসূলের সামনে হাজির হয়ে যায়। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি। মা আয়েশা জিজ্ঞাসা করে, ও আয়েশা, মা আয়েশা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি এমন করে ক্রন্দন কেন করেন? আল্লাহ রাসূল বলছে, আয়েশা তুমি কি জানো, একজন প্রতীক, একজন দাস, একজন গোলাম 3 দিন ধরে তার কিছু খাওয়া নাই, তার পানি পান করারও কিছু নাই, এমন করে উমাইয়া তাকে ঘরের বাইরে উত্তপ্ত বালির উপরে দাঁড় করিয়ে রেখেছে। ও আমার আয়েশা, তুমি বলো, ওই ব্যক্তিকে যদি না খাওয়ানো যায়, ওই ব্যক্তিকে যদি না খাওয়ানো যায়, তাহলে সে হয়তো ইন্তেকাল করবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনিও তো 3 দিন ধরে কিছু খান না। না না না, আপনার একজন মুহাব্বতের মানুষ এক গ্লাস দুধ, কিছু খাজুর আপনার নিয়ে দাঁড়িয়ে আছে, আমার কাছে দিয়ে দেওয়ার জন্য বলেছে। আল্লাহ রাসূল বলছে, আয়েশা, আমার উম্মত ক্ষুধার্ত থাকবে, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন, ওই দুধের গ্লাসটা, খুরমাটা আল্লাহর রাসূলের হাতে তুলে দিয়ে, ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ ওই এক গ্লাস দুধ আর খাজুরটা নিয়ে আল্লাহ রাসূল টুক 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 করে হেঁটে 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 বেলাল হুজুরের কাছে গিয়ে কোনো কথা নাই, বার্তা নাই, ডাইরেক্ট আমার রাসূলুল্লাহ নিজে হাতে বেলাল হুজুরকে দুধটাকে পান করিয়ে দিলে। জোরে বলুন না। বেলাল হুজুরকে
এই দুধটাকে পান করিয়ে দিলে, যখন পান করালে বাবাজি ভালো করে শুনে, দুধটাকে যখন পান করিয়ে দিলে বিলাল হুজুর তো অবাক, মনে মনে শর্মিন্দা, মনে মনে খারাপ লাগছে যে আমি কার পিছনে কি বললাম। এই কথা ডাইরেক্ট সামনে বলা হলো, পিছনে বলাটা খারাপ। কথা ঠিক না ভুল? কথা যা হবে সামনে সামনে, ফেস টু ফেস, পিছনে কথা। আরে মুমিনরা কখনো পিছনে কথা, মুত্তাকিরা কখনো পিছনে কথা বলে না। কারণ আপনি সূরা আসরটা খুলে, সূরা আসর পড়েছেন তো, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ এই সূরাতেও একটা কসম খেয়েছেন। কিসের কসম? সময়ের কসম, আসরের কসম, শপথ খেয়েছেন। আল্লাহ বলছেন নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। এই শুনছেন? আল্লাহ বলছেন ওয়াল আস, আল্লাহ পাক নিজেই আসরের কসম খেয়ে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ তারপরে বলছেন ইল্লা, তারা ক্ষতিগ্রস্ত নয়, আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, জোরে বলে, ওয়া আমিলুস সালিহাতি, যারা নেক কাজ করেছে, তারা ক্ষতিগ্রস্ত নয়, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে প্রতিষ্ঠিত, হক কথা সামনাসামনি বলে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর যারা সবর করে। এই চারজন ব্যক্তি কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না, জোরে বলে। চিন্তা করেন, আপনি মনে করছেন ছোট্ট একটা সূরা, শুধু আমাদের জন্য যদি 6666টা আয়াত আল্লাহ দুনিয়াতে নাজিল না করে যদি এই আয়াতটাই দিত, পুরো মুকাম্মাল হতো, জোরে বলে। এত পাওয়ার এই সূরার, জোরে বলুন। এই সূরার ভিতরে চারটি শিক্ষা আছে। একটা হচ্ছে কি ঈমান, দ্বিতীয়টা হচ্ছে সৎ কাজ, তৃতীয় হচ্ছে হক কথা বলা, আর চতুর্থ হচ্ছে সবর করা। যে কোনো সিচুয়েশনে মাথা গরম করলে হবে না, মাথা গরম করা হবে না, মাথা গরম করে শয়তান। বুঝতে পারছেন না? অন্তরে রিয়া, তাকাব্বুরি, অহংকার, কুলুশুলো অন্তর তৈরি করতে হবে, তাহলে আপনি সফলতা অর্জন করবেন, নতবা পারবেন। কোন অহংকারী ব্যক্তি, রিয়া করনে वाला ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কিঞ্চিত পরিমাণে, সরিষার দ্বারা পরিমাণে অহংকার থাকে। এ বুঝতে পারছেন? কিন্তু আমার বাবাজিরা ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর রাসূলকে যখন বেলালকে দুধ পান করালেন, বেলাল হুজুর তো অবাক হয়ে গেলেন। কিন্তু ওই বেলাল হুজুর, আল্লাহর রাসূল বলছেন বাবু চলো তোমার ঘরে চলো, তোমার অবশিষ্ট বাকি যে কাজগুলো আছে আমি মুস্তাফা করে দেব, জোরে বলে। আরো অবাক হয়ে গেলেন। ঘরের মধ্যে গিয়ে রাসূল নিজের চাদর মোবারকটা বিছালেন, বিছিয়ে বেলালকে শুইয়ে দিলেন, বলে তোমার শরীর অসুস্থ, তুমি ঘুমাও। বুঝছেন? তোমার শরীর অসুস্থ, তুমি ঘুমাও। বেলাল হুজুর ঘুমিয়ে গেলেন। রাসূলুল্লাহ সব কাজ কমপ্লিট করে যখন রাসূলুল্লাহ ঘর থেকে বার হচ্ছেন, বেলাল হুজুর হাতটা ধরেছেন, ধরে বলছেন দাঁড়ান, আপনার পরিচয়টা আগে। এতক্ষণ পরিচয় জিজ্ঞেস করা হয়, পরিচয়টা দেন। রাসূল বলতে শুনতে হবে না, বলছে না দেন। রাসূল তোমার পরিচয় কি? বলে আমার পরিচয় হচ্ছে আমি ইথিওপিয়ায় বাড়ি, আমার নাম হচ্ছে বেলাল। রাসূল বলছে আমি হচ্ছে আব্দুল্লাহর বেটা, মা আমিনার নাল, মরুর দুলাল, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই বলেছে বেলাল হুজুর হাত ধরেছিল, এবার বুক দিয়ে পাটা ধরেছে, বলে আর আমি ছাড়ছি না, ছাড়বো না, জোরে বলে, ছাড়ছি না, ছাড়বো না। যুবক দেখেন ঈমান কাকে বলে, ঈমানের জজবা কেমন বলে, সবর কেমন বলে, আর হক কথা কেমন করে বলতে হয়, এটা শিক্ষা নেন এখান থেকে। এবারে দেখেন শুরু হয়েছে, ভালো করে বলে। হযরত বেলাল হুজুর বলছে দাঁড়ান, আমি যা তালাশ করেছি আপনি সেই মুহাম্মদ মুস্তাফা, আমি বলছি আমি বেলালের জীবনের থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি, জোরে বলে। বলে আপনি আমাকে কলেমা পড়ে মুসলমান বানান। আরে গাতাগুলো বুঝতে পারছেন তো? এরা বলে নাকি ইসলাম জোর করে মানুষকে তরোয়াল দেখিয়ে, ভয় দেখিয়ে, মব লিঞ্চিং করে নাকি ইসলামের মধ্যে দাখিল করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাসূল বেলালকে বলছে, বেলাল শোনো, উমাইয়া তো তোমাকে এমনি মারে,
কিন্তু তুমি যদি এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমাটা যদি পড়ে নাও, মার কিন্তু ডবল হবে। এই বুঝতে পারছেন? ডবল হবে। আমরা ভয় করছি, এসআইআর দিয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছে, এসআইআর করে ভয় দেখাচ্ছে। এ যুবক, ভালো করে বোঝার চেষ্টা করো, আমরা হচ্ছি ভারতবর্ষের নাগরিক, আমরা হচ্ছি পশ্চিম বাংলার নাগরিক। আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী হচ্ছে এখানকারই। অর্থাৎ হয়তো আমাদের নামের কোনো পার্থক্য ভুল থাকতে পারে, কিন্তু বিশ্বাস করো, আমি আপনাদেরকে বলে যাই, যদি 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 মাথাটা গরম করে, তাহলে এবারে আর ওই আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এসব দেখাবো না, ডাইরেক্ট দলিল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যাবো। ধরে বলেন ঠিক কিনা? এই কথা দলিল দেবেন, দলিল, জমির দলিল আছে তো, আপনার দাদুর দলিল আছে, মারবেন ছুটে ফটাস করে। কি হইলে শুনছেন না? ছ্যাবলামো হচ্ছে। আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা ভারতবর্ষে বাস করি, আর ভারতবর্ষের মাটি পবিত্র মাটি। এই যুবক শুনে, আরো বলারা ফকর করে তাদের রিয়ালে। শুনছেন আপনারা? ভালো করে শুনে, আরো বলারা ফকর করে, আরো বলারা ফকর করে তাদের রিয়ালে। ইউরোপিয়ান ওলারা ফকর করে, আমেরিকান ওলারা ফকর করে তাদের ডলারে, আর ভারতবর্ষের মুসলমানরা ফকর করে, গর্ব করে আল্লাহর রাসূলের নেক নজরে। তাই জোরে বলবেন না? আমাদেরকে এসআইআর, আমাদেরকে তোমরা তাচ্ছিল্য করছো, এত বড় সাহস। 700 বছর মুসলমান রাজত্ব করেছে, কোন মানুষকে কষ্ট দিয়ে যায়, কোন মানুষকে কষ্ট দেয়নি। আর ইসলামে কথা বলে, আল্লাহর কোরআন বলছে, ওয়া আম্মা সাইলা ফালা তালহার, যদি কোনো ব্যক্তি, কোন সাইল, কোন মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফেরত দিও না, ওই হাতটাকে তোমরা ভরিয়ে দাও। জোরে বলে, একটা বুকে হাত দিয়ে বলেন তো, যে এই আয়াতের ভিতরে বলেছেন যে হিন্দুদেরকে দেবেন না, হাত যদি পাতে দেবে না, মুসলমানদের দেওয়া যাবে, জৈনদেরকে দেওয়া যাবে না, খ্রিস্টানদের দেওয়া যাবে না। এই কারণ নাম মেনশন করেছে। অর্থাৎ শরিয়াত, ইসলাম, আল কোরআন বলছে, যে কোরআনের বিরুদ্ধে কথা বলে সেই কোরআনই বলছে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যদি কোন ব্যক্তি, কোন সাইল তোমাদের কাছে হাত পাতে, ওই হাত ফেরত দেবে না, হাতটাকে ভরিয়ে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই আয়াতগুলো চোখে পড়ে না। আপনি আমাকে মারবেন, আপনি বলেন রাকিবুল হুজুর আপনাকে ভালোবাসেন, আমার ছেলেকে গলায় পা দিয়ে তার চুল ধরে ধরে টেনে টেনে ছিড়বে, বসে থাকবো চুপচাপ? জান বাঁচানো ফরজ না? এই কথা বলেন, জান বাঁচানো ফরজ না? অত সহজ, অত সহজ? হ্যাঁ, ইসলাম মানে হচ্ছে শান্তি। ইসলাম মানে কি বলেন? এই ইসলাম মানে অশান্তি নয়, ইসলাম মানে হচ্ছে শান্তি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানব সেবার কথা বলেছেন। মানব সেবা এত বড় বড় কথা বলে, হ্যাঁ, কোরআনের বিরুদ্ধে কথা বলে, যে কোরআন ভ্রাতৃত্ব শেখায়, যে কোরআন একটা মানুষ জান্নাতের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখায়, সেই কোরআনের বিরুদ্ধে কত বড় বড় কুরুচিকর মন্তব্য করছে। বিশ্বাস করো, আজকে আমাদের আমরা নিজেরাই এসএস দিয়েছি বলে আজকে তারা বড় বড় কথা বলছে। কোন এসএস দেওয়া যাবে না, আমাদের শক্ত করে একে অপরের হাত মজবুত করতে হবে। এই দিনের ভিতরে, এই কলিজার ভিতরে পয়সা ও সম্পত্তির মহব্বত ছেড়ে আল্লাহর ভয় করতে হবে, রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। আরে যুবক, ভালো করে বোঝো, 24 ঘন্টার ভিতরে 1টা ঘন্টা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে 5 ওয়াক্ত নামাজ এই রজবের মাসে আল্লাহর রাসূলকে মেরাজে ডেকে নিজের বাড়িতে দাওয়াত করে যে 5 ওয়াক্ত নামাজ গিফট করেছে, এই নামাজটা যদি আমরা পঙ্খানুপঙ্খভাবে আদায় করতে পারি, দুনিয়ার কোন শক্তি মুসলমানদের দিকে আঙুল তুলে কথা বলতে পারবে না। বলুন ইনশাআল্লাহ।
বলবেন ইনশাআল্লাহ। কত সহজ হ্যাঁ, যে ইসলাম ভাতৃত্ব শেখা। আপনি দেখেন আল্লাহ রাসূল কি বলছেন বেলালকে, বেলাল তুমি যদি কলেমা পড়ো তাহলে তোমার অত্যাচার হবে, বাড়বে। বেলাল বলছে সাজ্জাদ যতক্ষণ আপনি কলেমা না পড়াবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে ছাড়ছি না, ছাড়ব। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হুজুরকে কালেমা পড়িয়ে দিলেন। ও যুবকেরা, উমাইয়া ইবনে খালদ যখন জানতে পারলেন না 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 বেলালকে উত্তপ্ত বালির উপরে পাথর চাপা দিয়ে বেলাল হুজুরকে আঘাত করতে শুরু করলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, উমাইয়া বলে বেলাল মুহাম্মদ মুস্তাফার কলেমা ছেড়ে দে। না না না, আল্লাহকে আল্লাহ বলে মানিস না, আমি তোর মালিক, তুই আমাকে ভালোবাস। বলছে না না না। এ যুবকেরা, কেমন করে হক কথা বলছে দেখেন। বলছে উমাইয়া তুই আমার মেরে 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 যদি শেষ করে দে, আমি বেলাল আমার জবান থেকে এটাই বেরোবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে যেই জোরে জোরে জিকির করছে আর বেলাল হুজুরকে উমাইয়া আরো জোরে জোরে আঘাত করছে, এত জোরে জোরে আঘাত করছে। ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আবু বকর হুজুর ডাইরেক্ট আল্লাহর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যে কোনো একটা ব্যবস্থা করেন। বলে কি? বলছে বেলালকে এত জোরে জোরে উমাইয়া আঘাত করছে আর বেলাল জোরে জোরে চিৎকার দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে চিৎকার করে করে আল্লাহ জিকির করছে। জোরে বলুন না। এ বেলাল হুজুরের সবর দেখ। আমরা টাকায় বিক্রি হয়ে যাচ্ছি ভাই, টাকায় বিক্রি হয়ে যাচ্ছি। টাকা টাকা টাকাটা সব দুনিয়াতে মরে গেলে দুটো জিনিস যাবে ভাই কবরে। বাবাজি দুটো জিনিস যাবে, ঈমান যাবে, আমল যাবে। কি কি যাবে বলে? ঈমান যাবে, আমল যাবে। ঈমান যাবে, আমল যাবে। ঈমানটা মজবুত করে রেখেছেন তো? আমল ঠিকঠাক করা হয়তো চোখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা, মুখের জেনা, কুরুচিকর মন্তব্য, বেনামাজি হয়ে ঘুরে বেড়ানো, তাস, পিট্টু, জুয়া, সুদ, হারাম, ঘুষ এক জায়গায় করে একদম আলু ভাতটা চটকে মটকে খেয়ে ফেলছে। আর আল্লাহর কোরআন বলছে বান্দা সাবধান, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে যে জাত, যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটায় না। নিজেরা পরিবর্তন হবে না। বেলাল হুজুর এত মার খেয়েছে, এত মার খেয়েছে, এত মার খেয়েছে। আল্লাহর রাসূল আবু বকর হুজুর কেটে গিয়ে বলছে, আবু বকর শোনো, যাও বেলালের কানে কানে গিয়ে বলো, বেলাল রাসূল বলেছে জিকিরটা একটু মনে মনে করে, আস্তে আস্তে করো, হিংসা হচ্ছে। আরে হিংসা হচ্ছে বলে তো জোরে জোরে আঘাত করছে। ও যখন শুনবে না তখন একটু কমে যাবে, চুপ। আবু বকর হুজুর গেছে, গিয়ে বলছে বেলাল রাসূলুল্লাহ খবর পাঠিয়েছে যে কে আস্তে আস্তে করতে। বেলাল হুজুর বলছে না, আমি কি উমাইয়ার ভয় করি নাকি আমি আল্লাহকে ভয় করি? জোরে বলে, আমি উমাইয়াকে ভালোবাসি নাকি আমি রাসূলুল্লাহকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি? আপনি যাও আল্লাহ রাসূলকে বলেন, আল্লাহ যেন আমাকে সবর দেন, রাসূলকে দোয়া করতে বলো। আমি বেলাল যত মার মার তত জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করব। জোরে বলুন, জোরে বলবেন। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানেরা, এই বেলাল হুজুর কাবা শরীফটা তওয়াফ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক।
হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা যখন তওয়াফ শুরু করেছে, ও যুবকেরা, আগে কাফেররাও কাবা শরীফটা তওয়াফ করত, আবু জেহেল কাবা শরীফ তওয়াফ করত, উতবা কাবা শরীফ তওয়াফ করত, আবু লাহাব কাবা শরীফ তওয়াফ করত। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, না 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 না, হযরত বেলাল হুজুর যখন কাবা শরীফটা তওয়াফ করে, ওই সময় আবু জেহেল কাবা শরীফ তওয়াফ করে। আবু জেহেলের সঙ্গে বেলাল হুজুরের যখন সাক্ষাৎ হয়ে যায়, আবু জেহেল বেলালকে দেখে বলছে, এ বেলাল দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। বেলাল হুজুর দাঁড়িয়ে গেল। না না না, আবু জেহেল বেলালকে লক্ষ্য করে বলছে, এ বেলাল, না না না, কোন দাসের জন্য কাবা শরীফ নয়, কোন গোলামের জন্য কাবা শরীফ নয়, কোন গরিবদের জন্য কাবা শরীফ নয়। কাবা শরীফটা হলো ধনী শ্রেণীর মানুষের জন্য, কাবা শরীফটা হলো নেতা গোছের মানুষের জন্য। না না না, আমি আবু জেহেল তোমাকে একেবারে ডাইরেক্ট হুকুম দিলাম, না না না, আজকের পর থেকে এই কাবা চত্বরে যদি কাবা শরীফ তওয়াফ করতে দেখি, তাহলে তোমাকে হত্যা করা হবে, কতল করা হবে। না না না, তুমি এই কাবা শরীফে আর কোনোদিন আসবে না। ও যুবকেরা, আমরা নবী, দয়ার নবী, সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কুবায়দ পাহাড়ের পাশে আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করছিল, ও যুবকেরা, বেলাল হুজুরকে যখন আবু জেহেল এই বড় বড় কথাগুলো বলল, আমার রাসূলুল্লাহ নিজে কানে শুনতে পেল। সাথে সাথে আল্লাহর কাছে দুই হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া চাই, রব্বুল আলামিন, আল্লাহ পাক, না 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 না, আপনি আমাদেরকে সবর দেন, আমার উম্মতকে সবর দেন, আমার বেলালকে আপনি সবর দেন। বলে 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 ভাইজান, যতই আওয়াজ কমা তত আওয়াজ বাড়ে, না কমিয়ে ঠিকঠাক করে রাখেন, গলার অবস্থা খারাপ হয়ে যাবে। দুই এক সুবিধা করতে গিয়ে আমাকে কেমন সর্বনাশ করেছে। আমার বাবাজিরা ভালো করেছিল, তাকবীর দাঁড় নারে তাকবীর, ভাইজান এসেছে, কখন আসছে ভাইজান, এসে গেছে, আল্লাহু আকবার বলেন, এটা ঠিক নাই। আমার মুজাদ্দিদ জামানের আওলাদ তাকবীর দাঁড় নারে তাকবীর, নারে তাকবীর। এ কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন, এই সব বন্ধ করো এবারে, হুজুর কেঁপে যাবে। হাত তোলেন কারা কারা ভালোবাসেন, হাত নামান। আমি যখন হাত